বাংলার বুকে কারি কারি চাল গমের পাহাড়, রেশন বাঁচিয়ে এত কিছু, হা করে তাকিয়ে দেখছে গোটা দেশ। দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্লিন বোল্ড বিজেপি, দিন শেষে মমতার কাছেই গেল সব ক্রেডিট। সারা দেশ যা পারল না তা করে দেখালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু কিভাবে? এটাই এখন লাখ নয় কোটি টাকার প্রশ্ন। বিষয়টা হলো, রেশন থেকে সেভিংস অনেকেরই হয়তো আন্দাজ নেই। রেশনে বিলি করার জন্য FCI বা ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া থেকে যে খাদ্যশস্য অর্থাৎ চাল, গম যা যা সাপ্লাই করা হয়, তার অনেকটা অংশ মাঝপথে নষ্ট হয়ে যায়। পরিমাণটা কিন্তু নিহাত কম নয়, অন্তত 28% নষ্ট হয় মাঝপথে, যার আর্থিক মূল্য প্রায় 69,000 কোটি টাকা, মানে একটা বিশাল অ্যামাউন্ট। আর্থিক এই জায়গাটাতেই ছক্কা হাঁকিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্ট্র্যাটেজি। না, আমরা নয়, সমীক্ষার রিপোর্ট বলছে দেশের বাকি অংশের তুলনায় পশ্চিমবঙ্গে অনেক কম খাদ্যশস্য নষ্ট হয়েছে। কিন্তু এটা কিভাবে সম্ভব হলো? মার খেলো উত্তরপ্রদেশও, সেখানে বাংলার এই সুখ্যাতি। হ্যাঁ, রিপোর্টে উল্লেখ, শুধুমাত্র সংরক্ষণের অভাবে এক বছরে সারা দেশে 200 লক্ষ টন খাদ্যশস্য নষ্ট হয়েছে। বিজেপি শাসিত উত্তরপ্রদেশ এক বছরে প্রায় 33.4% খাদ্যশস্য নষ্ট হয়েছে। বিহারে নষ্ট হয়েছে 19.2%, যেখানে বাংলায় মাত্র 9% নষ্ট হয়েছে। এটাকেই বাংলার সাকসেস হিসেবে দেখছে শাসক দল। বিরোধীদের থোতা মুখ ভোতা করার জন্য এটা এখন মেজর পয়েন্ট শাসক দলের নেতাকর্মীদের কাছে। আসলে এটা অস্বীকার করার তো কোনো জায়গা নেই যে মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্যের খাদ্য সরবরাহ ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটেছে। চালু হয়েছে ডোর স্টেপ ডেলিভারি, সমস্ত রেশন দোকানে ইপস মেশিন, ইলেকট্রনিক ওজন যন্ত্র, আই স্ক্যানার বসানো হয়েছে। স্টেট ওয়্যার হাউসিং কর্পোরেশনের মাধ্যমে গোডাউনগুলোকে আরো মডারেট করা হয়েছে। গোডাউনে কতটা মাল ঢুকছে আর কতটা বেরোচ্ছে তার উপরে সর্বক্ষণ নজরদারি চলছে। অলরেডি এটাকেই হাইলাইট করেছেন রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। কিন্তু খাদ্যশস্য বাঁচছে কিভাবে? রথীন ঘোষের কথাতেই মিলল সেই উত্তর। ডিরেক্ট তিনি বলছেন, মুখ্যমন্ত্রীর দূরদর্শিতার জন্যই এ রাজ্যে রেশনের খাদ্যশস্য বাঁচানো সম্ভব হচ্ছে। পজ মেশিন বসানোর পর থেকে রেশন ডিলারদের কাছে কতটা মাল পড়ে থাকছে সেটাও সহজেই জানা যাচ্ছে। সেটা বাদ দিয়েই পরের মাল পাঠানো হচ্ছে। সেজন্য আগের মতো আর খাদ্যশস্য নষ্ট হচ্ছে না। ময়দানে নেমে এটাকে হাতিয়ার করে বিরোধীদের তোপ দাগতে ছাড়েননি তৃণমূলের মুখপাত্র অরূপ চক্রবর্তী। তার কটাক্ষ, বাম আমলে বলা হতো ইঁদুর খেয়ে নিয়েছে, তাই মাল শর্টেজ হচ্ছে। আসলে কারা খেত সবাই জানে, আর বিজেপি স্পিকটি নট। তাই তো রাজনীতির কারবারিদের একাংশ বলছেন, যখন একের পর এক বিষয়ে শাসক দল তৃণমূল কংগ্রেস কোণঠাসা হচ্ছে, তখন রেশন বাঁচানোর ক্রেডিট দলকে কিছুটা হলেও বুস্ট আপ করলো রাজ্যের বুকে। যদিও অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশনের বক্তব্য, হ্যান্ডেলিং লস কমাতে গিয়ে আখেরে ক্ষতিগ্রস্ত হচ্ছেন রেশন ডিলাররা। আগে চাল গমের ক্ষেত্রে কুইন্টাল প্রতি 625 গ্রাম এবং চিনির ক্ষেত্রে 780 গ্রাম হ্যান্ডেলিং লস পেতেন ডিলাররা। 2016 সালে সেটা তুলে দেওয়া হয় এবং 2022 সালে কুইন্টাল প্রতি 200 গ্রাম করে হ্যান্ডেলিং লস ঘোষণা করা হয়। ডিলারদের পকেট কেটে খাদ্যশস্যের স্টক ঠিক রাখা হচ্ছে। অর্থাৎ এই রেশন বাঁচানো ইস্যুতেও সমীক্ষার রিপোর্ট ঘুরে একটা বিতর্ক তো রয়েছে। যে সমীক্ষা করা হয় কেন্দ্রীয় সরকারের তরফে, রেশনে খাদ্য সামগ্রী সাপ্লাই হওয়ার পর তা ঠিকঠাক মানুষের কাছে পৌঁছয় কিনা তা জানতেই এই ব্যবস্থা, যেখানে বেশি নম্বর পেয়ে ক্রেডিট নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল লাইভ।